আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওশনোগ্রাফি ডিপার্টমেন্টে রয়েছি। নাম? আমার নাম শ্রেয়া সাহা। আমার নাম রৌনক জাহান তন্ত্র। না, খাওয়া হয় নাই, আমাদের হল থেকে খাবার দিয়েছে, তো আমাদের ওখানে ইলিশ মাছটা ছিল, তো সেই আসলে প্রত্যেকটা অনুষ্ঠানকে কেন্দ্র করেই দেখা যায় যে ব্যবসায়ীরা তাদের লাভের জন্য অনেকটা দাম বাড়িয়ে ফেলে বিভিন্ন খাদ্যদ্রব্যের, কিন্তু আমরা আসলে জনগণ হিসেবে চাইবো যেন সরকার এটাকে কন্ট্রোল করে, যাতে হচ্ছে জনসাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সকল পর্যায়ের মানুষ যেন আমাদের সংস্কৃতিকে ধরে রেখে মানে সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে। যেমন আজকের দিনে সবারই একটা পান্তা ইলিশ খাওয়ার যে ট্রেডিশনটা আমাদের চলে আসছে যুগের পর যুগ, তো আমরা যেন সেটাকে ধরে রাখতে পারি। আমরা অবশ্যই চাইবো সরকার যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। হ্যাঁ, অবশ্যই সকাল থেকে যখন হলে খাবারটা দিয়েছে তখন মনে হচ্ছে এর সাথে যদি একটু ইলিশ মাছটা থাকে তাহলে হয়তো বা পুরো নববর্ষের পূর্ণতা পেত। হ্যাঁ, আমাদের হল থেকে প্রত্যেকবার যেহেতু হলে একটা নির্দিষ্ট বাজেট অ্যামাউন্ট থাকে, তো সেই হিসেবে আমাদের খাবার যেটা দেওয়া হয়েছে ইলিশ বাদে, তাছাড়া অনেক ভালো ছিল খাবারটা। তো আচ্ছা আপু, পয়লা বৈশাখ মানে কি ইলিশ খেতে হবে, পান্তা ইলিশ খেতে হবে, না খেলে কি আসলে হবে না? এই বিষয়টা কিভাবে দেখেন? না খেলেও হবে, কিন্তু এটা আমাদের একটা বাঙালি সংস্কৃতি যে ছোটবেলা থেকেই শুনে আসতেছি পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ খাওয়া, তো সেই হিসেবে অনেকে তো আবার এটার বিপক্ষ যে এটা ইন্ডিয়ান একটা কালচার, বাংলাদেশের আমরা এটা পালন করতেছি। এটা আসলে যার যার মানে নিজস্ব ব্যাপার। আপনার নিজস্ব মতামত কি? মানে আমরা কি ইন্ডিয়ান কালচারটাকে পালন করতেছি নাকি আমরা আমাদের দেশীয় কালচার পালন করতেছি? এটা মেইনলি আমাদের বাঙালিয়ানাটাকে ফুটিয়ে তুলতেছি পয়লা বৈশাখে এই পান্তা ইলিশের মাধ্যমে। এখন বাঙালিয়ানা তো বাংলাদেশেও আছে, ইন্ডিয়ান কালচারেও আছে। সমাধান আসলে যারা মাছ ব্যবসায়ীরা রয়েছেন, আড়ত ব্যবসায়ী বড় বড় যারা ডিল করেন এই ব্যাপারগুলো নিয়ে, তাদেরকে আসলে একটু মানবিকতার দিনটাও চিন্তা করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে, যাতে হচ্ছে এই সময়গুলোতে এত দামটা বেড়ে না যায়। হ্যাঁ, সর্বসাধারণের জন্য যাতে সেটা সুলভ মূল্যে পাওয়া যায়, এটাই আমাদের চাওয়া। ব্যবস্থাটা ভাঙতে হবে যাতে সবার জন্য এই বিষয়ে খাবার সবাই খেতে পারে আসলে।